কিন্তু আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মূর্তি পূজক, কোন আগুন পূজারী, কোন সূর্য পূজারী, পৃথিবীর কোন নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে। এই জন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই, কেউ যার যা গালি দোক, যে যা মনে কয় বলুক, কারো যাই ভালো লাগে আমরা বলুক, কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে, ভক্তির নামে, যেই কোনো নামে যেখানে একতারা দোতারা, বেহালা সেতারা, বাদ্য বাজে, গান বাজে, এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক, সৃষ্টিকর্তার কথা বলুক, আর অন্য কথা বলুক, আর নায়িকার কথা বলুক, আর নারীর ভালোবাসার কথাই বলুক, সবটাই হারাম, হারাম, হারাম। এটা হারাম, এটাই হারাম। পূর্ববর্তী মনীষীগণ, যেই সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, পূর্ববর্তী বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে, সেটা জেনে নেওয়াই উচিত। এজন্য আজকে আমি কিশোর ভাই, যুবক ভাই, প্রত্যেকের কাছে, আপনারা অনেকেই শুনছেন, সারা দেশের ওলামায়ে কেরাম, ইমানদার তৌহিদি জনতা, বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি বেদনা হতে হয়েছে। শোনেন মিয়া, এই আসমান সৃষ্টির পর থেকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফরি করছে, শিরিক করছে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে, কিন্তু আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মূর্তি পূজক, কোন আগুন পূজারী, কোন সূর্য পূজারী, পৃথিবীর কোন নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া। আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু এই কইছেটা কি, এটা আমার মতো বলার মতো জবান নেই। আপনারা শুনেন ও কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা, সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা, আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন, আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না, আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোন রাজনীতির মানুষ না, আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে।
যদি যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না, এটা অন্যায় নয়, আপনাদের বিবেক যদি বলে, তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে 4 রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব। কিন্তু এই কথা সে বলতে পারে না। এই জন্য আমরা বারবার বলি, আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম। সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজে অনলাইনে আছে, যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে, যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে। এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না, এ আজীবন দালাল। এক দালালরে বলছে তুমি বারবার দল বদলাও কা, কয় না আমি কোন সময় দল বদলাই না, বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায়, আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি এই দলের দালাল। বুঝেন না? মূলত আমি নৌকাও না, দানের শিশু না, আমি মূলত দালাল। আমি মূলত দালাল, ওই মূলত দালাল। এই জন্য আপনাদের কাছে বললাম, এটা আমাদের ইমানের দাবি, আমরা এর প্রতিবাদ করতেই হবে, আমরা এর বিরুদ্ধে বলতেই হবে। এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন, তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করবে। আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার রাসূলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার কোরআনকে উপহাস করিলে কুল আউযু বিরাব্বিন নাস অর্থ এটা? আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে, তো ওইটা কি বলবো? ও কি বললো এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি কিশোর ভাই, যুবক ভাই, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও এই কথা ঘোষণা করলাম, আমরা এমন নিকৃষ্ট বেঈমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোর দাবি জানালাম। আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার অনুরোধ, গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম, আমার প্রিয় ভাই, আমার প্রিয় সন্তান, তুমি ছেড়ে দাও। আব্বা, নারী তোমারে সুখ দিবে না, মোবাইলের নর্তকী সুখ দেয় না রে বাপ, সিনেমার নর্তকী সুখ দেয় না। রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই, যা ছিল ও তো রাস্তাতেই দেখাই দিছে, ও তো রাস্তাতেই দেখাই দিছে। অতএব বেপর্দা নারীর কাছে সুখ মিলে না, যন্ত্রণা মিলে, যন্ত্রণা মিলে, যন্ত্রণা মিলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন।